Assalamu alaikum. Hello everyone. Welcome back to my channel and new blog. আল্লাহর কাছে প্রার্থনা করি যেখান থেকে আপনারা আমার ভিডিওটি দেখছেন সবাই সুস্বাস্থ্য নিয়ে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আমার ছোট্ট পরিবার নিয়ে সুস্থ আছি। এই ভিডিওটি আমার ঈদের আগের ভিডিও। তো আমি ঈদের ব্যস্ততা এবং বাড়িতে চলে যাওয়া সব কিছু মিলিয়ে ব্যস্ত ছিলাম, তাই ভিডিও আপলোড দিতে পারিনি, সেজন্য সবার কাছে আমি দুঃখিত। তো আমি এই ভিডিওটি ঈদের আগের 15 তারিখের ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করছি। আমি 15 তারিখে বাড়িতে চলে গিয়েছিলাম। তো ওই দিন দুপুরবেলা আমি কাজুলি মাছ রান্না করে দুপুরে খেয়ে আর সব পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে গিয়েছিলাম। তো গ্যাসের চুলাটাও আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, সেই জন্য আর গ্যাসে আমি রান্না করিনি। তো আমি ইলেকট্রিক চুলায় রান্না করেছিলাম। তো পুরো বাসা ডিপ ক্লিন করে রেখে গিয়েছি। তো ক্লিন করে রেখে না গেলে আমার ভালো লাগে না। আমি সব কিছু বাড়ি যাওয়ার আগে সুন্দর করে পরিষ্কার করে রেখে যাই। তারপরেও এসে দেখা যায় অনেক ময়লা জমে থাকে। তো পরিষ্কার করে রেখে গেলে কি হয়, তো আসার পরে এত পরিশ্রম করতে হয় না, দেখা যায় কি অল্প পরিষ্কার করলেই হয়ে যায়। তো আমি ডাইনিং টেবিলের কভারগুলো পরিষ্কার করে দিয়েছিলাম, এগুলো সুন্দর করে লাগিয়ে রেখে যাচ্ছি। টেবিলটা পরিষ্কার করে ঈদের জন্য গুছিয়ে নিলাম। আর ড্রয়িং রুমও আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি। তো যারা আমার চ্যানেলে নতুন এসেছেন এবং আমার ভিডিওটি নতুন দেখছেন, প্লিজ সাবস্ক্রাইব করবেন আর একটি লাইক দিয়ে যাবেন। আপনাদের একটি লাইক আমার কাছে অনেক স্পেশাল, কারণ আপনাদের এই লাইকটি অন্যজনের কাছে আমার ভিডিওগুলি পৌঁছে দিতে সাহায্য করবে। আর যদি কেউ সাবস্ক্রাইব করে থাকেন তাহলে তাকে থ্যাংক ইউ সো মাচ। তো আমার ডাইনিং টেবিল গোছানো শেষ হয়ে গেছে। তো ফাইনাল লুকটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমার ছোট্ট ডাইনিং রুম আমি সবসময় একটু পরিপাটি করে গুছিয়ে রাখার চেষ্টা করে। এবার আমি কিচেনে চলে গেলাম। তো কিচেনে আমি সব কিছু গুছিয়ে নিয়েছি এবং পরিষ্কার করে রেখে গিয়েছিলাম। তো এভাবে আমি নতুন করে গুছিয়ে নিয়েছি আমার ছোট্ট কিচেন। তো ভাড়া বাসায় যেটুকু কিচেনে জায়গা পাওয়া যায় সেটুকুই শুকরিয়া। তো তারপর আমি চলে আসলাম ড্রয়িংয়ে। তো আমার ড্রয়িংটাও একদম ছোট। তো ভাড়া বাসায় এই ছোট্ট ড্রয়িং আমি পরিপাটি করে গুছিয়ে রাখার চেষ্টা করি। অল্প জায়গার ভিতরে এলোমেলো জিনিস রাখলে আরও একদম জায়গা কম মনে হয়। আর যদি আমরা ছোট্ট স্পেসের ড্রয়িংটায় সুন্দর করে গুছিয়ে রাখি তাহলে দেখতে অনেক সুন্দর লাগবে। তো আমিও চেষ্টা করি আমার এই ছোট্ট স্পেসের ড্রয়িং রুমটা সুন্দর করে গুছিয়ে রাখার। এখানে আমার টিভির নিচে একটা আমি বাস্কেট রেখেছি। তো সেটা আমার কাজে লাগে না। তো এই বাস্কেটের ভিতরে আমি প্লাস্টিকের ডাব্বাগুলো গুছিয়ে রেখেছি। আর তার উপরে আমি একটা ট্রে রেখে প্লাস্টিকের কিছু ফল আর একটা হারিকেনের শোপিস দিয়ে সাজিয়ে নিয়েছি। শোপিসটাতে আলো জ্বলে, তো আমার কাছে বেশ ভালোই লাগে। তো টি টেবিলের উপরে আমি একটা বড় ফ্লাওয়ার ভাস রেখেছি। তার পাশে আমি একটা সাইকেল রেখেছি। আমার মেয়ের ওই সাইকেলটা কাজে লাগে না, সে একদমই চালায় না এবং নতুন ছিল। তো ওটা পরে পরে নষ্ট হয়ে যাচ্ছিল। তো আমি এটা এখানে ড্রয়িং রুমে বসিয়ে তার উপরে একটা প্লাস্টিকের ফুল রেখে দিয়েছি। তো আর্টিফিশিয়ালের সবুজ গাছ, তো আমার কাছে বেশ ভালোই লাগছিল। তো এই আমার হলো আমার ড্রয়িংয়ের ফাইনাল লুক। তো আমি
এভাবে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে আমি বাড়িতে গিয়েছিলাম। তো বাড়িতে যাওয়ার আগে কিছু কেনাকাটা করেছিলাম। তো আমার মেয়ে প্রচণ্ড গরমে তো প্রাইভেট বা স্কুলে যায়, তো ওর গরম লাগে। তো বলছিল মামুনি আমাকে একটা ফ্যান কিনে দাও। তো ভাবলাম যে কিনে দেওয়া উচিত, কারণ যেই গরম এই গরমে বাচ্চারা অসুস্থ হয়ে পড়বে। যখন কারেন্ট চলে যায়, স্কুলে যায়, প্রাইভেটে যায়, কারেন্ট চলে যায়, তখন বাচ্চারা গেমে অসুস্থ হয়ে পড়ে, ঠান্ডা লেগে যায়। সেই জন্য আমি এই ফ্যানটা কিনে নিয়েছি ওর জন্য। তো আমার কাছে বেশ ভালোই লাগছিল ফ্যানটা দেখতে। সুন্দর, সিস্টেমটা অনেক সুন্দর। এখানে আবার লাইটও আছে, লাইট জ্বালানো যায়। তারপর মেয়ের জন্য কিছু নর্মাল জামা কিনেছি। তো গর্জিয়াস নয় বেশি। তো এটা হালকা জর্জেটের উপরে, আর এটা সুতির মধ্যে কালো প্রিন্টের। তো এগুলা পরে গরমের মধ্যে আমার মনে হচ্ছিল আরামদায়ক কাপড়, সেই জন্য এগুলা কিনেছি। আর একটা পিঙ্ক কালারের, আর এই জামাটা একদম হোয়াইটের ভিতরে কিনেছি। তো জর্জেট, তবে এটা আরামদায়ক জর্জেট হবে। তো সেই জন্য এটা নিলাম, যে সাদার ভিতরে গরমের মধ্যে সাদা কাপড় পরতে আরাম। তো তার সাথে ম্যাচিং করে একটা চকার কিনেছি মেয়ের জন্য। তারপরে জামার সাথে ম্যাচিং করে চুড়ি কিনেছি, পাথরের চুড়ি, ফুলের ক্লিপ কিনেছি 2টা, তারপর নেল পালিশ। তো চুড়িগুলো আমার কাছে অনেক সুন্দর লাগছিল, ড্রেসের সাথে সব ম্যাচিং করে কেনা হয়েছে। তারপর কেনাকাটা শেষ করে বাড়িতে চলে গেলাম। পরের দিন বাড়িতে গিয়ে দেখি গরু কিনে আনা হয়েছে। তো গরুটা দেখলাম, বেশ ভালোই লাগছিল। তারপর 16 তারিখে তো আমার ভাইয়ের বউ বলল চলো কিছু কেনাকাটা করতে যাই। তো ওর রুমের জন্য সে কিছু আর্টিফিশিয়ালের ফুল কিনে আনলো, তারপর টুকিটাকি জিনিস কিনলো। তো আমি ওর সাথে গিয়ে সেগুলা কিনে নিয়ে আসলাম। তো আমার কাছে বেশ ভালোই লাগছিল আর্টিফিশিয়ালের ফ্লাওয়ারগুলো, আর ফ্লাওয়ার ভাসগুলোও সুন্দর লাগছিল। তো এটা কচু পাতার মতো একটা পাতা, তো আমার কাছে বেশ ভালোই লাগছিল। তারপরে টেবিল ক্লথ কিনে এনেছে, টেবিল ক্লথের কালারটাও সুন্দর লাগছিল। তো তারপরে মেহেদি দেওয়া শুরু করলো। তো মেহেদি দেওয়া আর শেষ হয় না। 2 হাতে উপরে এবং নিচে, মানে পুরা হাত একদম মেহেদি দিয়ে ভরে ফেলছে। ওর মাম্মা বউকে মেহেদি দিয়ে দিচ্ছে। তো আমার কাছে বেশ ভালোই লাগছিল মেহেদির ডিজাইনটা। ও তো অনেক আনন্দ পাচ্ছিল ওর মেহেদির ডিজাইন দেখে। তো আমার কাছেও অনেক ভালো লাগছিল। তো আমি বসে বসে মেহেদি দেওয়া দেখছিলাম আর ওদের সাথে গল্প করছিলাম। তো মেয়ের মেহেদি দেওয়া শেষ, এবার আমরা রেডি হয়ে শ্বশুরবাড়ি যাব, সেখানে সবাই একত্রে আমরা ঈদ করব। আজকের ব্লগটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।